নমস্কার। রেশন কার্ডের ওয়েবসাইটে অনেক পরিবর্তন এসেছে। রেশন কার্ডের ওয়েবসাইটে কোন কোন অপশানের পরিবর্তন হয়েছে বা কোন কোন অপশানের এখনও পর্যন্ত পরিবর্তন হয়নি, অপরিবর্তিত রয়েছে বা ভবিষ্যতে পরিবর্তিত হবে, সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পশ্চিমবঙ্গ সরকারের রেশন দপ্তর বা খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। ওয়েবসাইটটা আপনারা জানেন food.wb.gov.in, এবং এখানে লেখা রয়েছে, দেখতে পাবেন, ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লায়ার্স, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। প্রথমে ওয়েবসাইটের কী কী চেঞ্জ হয়েছে দেখে নেওয়া যাক। প্রথমেই আপনি দেখতে পাবেন মাননীয় মুখ্যমন্ত্রী যিনি নতুন হয়েছেন ওনার ছবি এখানে রয়েছে, এবং সেই সঙ্গে এখানে মোদিজির ছবিও দেখতে পাবেন। আমাদের প্রাইম মিনিস্টার মোদিজির ছবি এখানে দেখতে পাচ্ছেন। এখানে কিছু ইন্টারফেস চেঞ্জ হয়েছে। আপনারা যদি আগে ব্যবহার করেন এই ওয়েবসাইট, আগে আপনারা দেখেছিলেন যে আলাদা রকমের ইন্টারফেস ছিল, এখানে কিন্তু চেঞ্জ হয়েছে। এবং এরপর আর কি কি চেঞ্জ হয়েছে আপনি এখানে দেখতে পাবেন। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন যে অপশানগুলো ঠিকঠাক রয়েছে, কিন্তু এখানে কালার চেঞ্জ রয়েছে। এরপর গুরুত্বপূর্ণ অপশানগুলির কাজ আমি দেখে নেব যে এখানে কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা। সেজন্য প্রথমে ভেরিফাই রেশন কার্ড অপশানে ক্লিক করবেন। আপনার রেশন কার্ডে যখন কোনো রকম সমস্যা হয়, আপনি রেশন কার্ড ভেরিফিকেশন করেন। ভেরিফাই রেশন কার্ড অপশানে আপনি যখন ক্লিক করবেন, কিছুক্ষণ সময় নেবে, অপেক্ষা করবেন, কারণ ওয়েবসাইটটি একটু স্লো রয়েছে, কারণ কাজ চলছে। এখানে দেখবেন একই অপশান রয়েছে, আগে যেরকম কাজ করতেন সেই মতো একই অপশান কিন্তু এখানে রয়েছে। এখানে কিন্তু কোনো রকম চেঞ্জেস করা হয়নি। এরপর আপনি ব্যাক করবেন, ব্যাক করে আরও বেশ কয়েকটি অপশান আমরা দেখে নেব, এবং এখানে আপনি দেখবেন ভেরিফাই রেশন কার্ড অপশান যখন ক্লিক করলেন, এখানে অনেক আরও অপশান দেখতে পাবেন। ই রেশন কার্ড, অনলাইনে যখন আপনি রেশন কার্ড ডাউনলোড করেন, সেই ই রেশন কার্ড কীভাবে ডাউনলোড করবেন, ই রেশন কার্ড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে, অপেক্ষা করবেন। এখানে দেখবেন এখানেও কিন্তু অপশানগুলো ঠিক একই রয়েছে, শুধুমাত্র প্রথমেই যে আপনি যে ওয়েবসাইটে এসেছেন, প্রথম যে ইন্টারফেস সেখানে কিন্তু চেঞ্জ হয়েছে। এখানে কিন্তু সমস্ত যে অপশান সেগুলো কিন্তু একই রয়েছে। দেখবেন ডাউনলোড ই রেশন কার্ড, এখানে রেশন কার্ড নম্বর ক্যাপচা দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করবেন। সেম একই অপশানেই আপনাকে বা একই রকমভাবেই আপনাকে কিন্তু কাজ করতে হবে। এরপর আর কয়েকটি অপশান দেখে নেওয়া যাক, যেগুলো গুরুত্বপূর্ণ অপশান রয়েছে। আবার আপনি ব্যাক করে হোম পেজে চলে আসবেন। আরেকটি গুরুত্বপূর্ণ অপশান রয়েছে, এখানে দেখে নেওয়া যাক যে চেঞ্জ হয়েছে কিনা। আপনি রেশন কার্ডের আবেদন করেছেন বা বিভিন্ন রকম কাজ করেছেন বা ট্রান্সফার করেছেন, আপনি স্ট্যাটাস কীভাবে দেখবেন? চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন যেই অপশান রয়েছে ডান দিকে ঠিক উপরে দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। ঠিক আগের মতনই অপশান রয়েছে, চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, আধার কার্ড নম্বর, ফোন নাম্বার দিয়ে আপনি কিন্তু এখানে স্ট্যাটাস দেখতে পারবেন। আগের মতনই অপশান রয়েছে, চিন্তা করার কোনো রকম প্রয়োজন নেই। পরবর্তীকালে যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনাকে আমি জানিয়ে দেবো। আবার আপনি হোম পেজে চলে আসবেন এবং লিঙ্ক আধার উইথ রেশন কার্ড, আধার কার্ডের ইকেওয়াইসি করার জন্য বা আধার লিঙ্ক করার জন্য এই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখবেন যে কি চেঞ্জ হয়েছে কি না। এখানে দেখবেন ঠিক একই অপশান রয়েছে, লিঙ্ক আধার উইথ রেশন কার্ড, অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভ। এখানে রেশন কার্ড নম্বর দিয়ে ক্যাপচা কোড দিয়ে সার্চ অপশানে ক্লিক করে আপনি কিন্তু কাজটি করতে পারতেন। ঠিক একইভাবে এই মুহূর্তেও কাজ কিন্তু আপনি করতে পারবেন। এখনও পর্যন্ত এই অপশানগুলোর ভিতরে কোনো রকম চেঞ্জ করা হয়নি। এরপর আপনি উপর দিকে আসবেন, এখানে দেখবেন সেলফ সার্ভিস ফর রেশন কার্ড, অর্থাৎ আধার ওটিপি দিয়ে যেই কাজগুলি হয় সেই কাজ আপনি করতে পারবেন, এবং কোনো চেঞ্জ হয়েছে কিনা সেটা আপনি কিভাবে জানবেন। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে দেখবেন সেলফ সার্ভিস অফ রেশন কার্ডের যেই অপশানগুলি রয়েছে সেই অপশান কিন্তু এখনও অপরিবর্তিত রয়েছে, কোনো রকম চেঞ্জেস করা হয়নি। এরপর রেশন কার্ডের অ্যাপ্লিকেশনের জন্য যে অপশান সিটিজেন হোম যে অপশান, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন সিটিজেন হোমে যে আগের অপশানগুলি ছিল সেগুলোও কিন্তু এখানে শো হচ্ছে। এরপর দেখবেন রেশন কার্ড রিলেটেড কর্নার যেটা রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক হেয়ার টু নো মোর। এখানে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পর আবার দেখবেন নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে, রেশন কার্ড রিলেটেড কর্নার। ডান দিকে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা, অর্থাৎ অফিসের মাধ্যমে অ্যাপ্রুভাল দেওয়া হয়, এবং রেশন কার্ডের স্বসেবা অর্থাৎ আধার লিঙ্কের মাধ্যমে এখানে কিন্তু কাজ হয়। বাম দিকের যদি অপশানে আপনি ক্লিক করেন, যদি আপনি ক্লিক করেন, এখানে দেখতে পাবেন সেলফ সার্ভিস ফর রেশন কার্ডের যে অপশান আগে দেখেছিলেন সেই অপশান কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। এরপর আপনি দেখবেন যে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা, অর্থাৎ আপনি রেশন কার্ডের অ্যাপ্লাই করলেন, সেটা তো অফিসে অ্যাপ্রুভাল দেয়, সেজন্য এখানে আপনি ক্লিক করবেন। বিশদ জানতে ক্লিক করুন। ক্লিক করলেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে অ্যাপ্লাই অনলাইন একটি অপশান রয়েছে, অনলাইনে আবেদন করুন, ফর্ম ডাউনলোড করুন এবং অফিসে জমা দিন। ডান দিকের যে অপশান রয়েছে এটা কিন্তু অফলাইন প্রসেস, ফর্ম আপনি ফিল আপ করে অফিসে আপনাকে জমা করতে হবে। এটা কিন্তু বাম দিকেরটা ডিজিটাল পদ্ধতি, অনলাইনে আবেদন করুন। আধার ওটিপির মাধ্যমেই আপনার কিন্তু কাজ হয়ে যাবে। আপনি যদি না এখনও পর্যন্ত রেশন কার্ডের আবেদন করেন, আপনি খুব তাড়াতাড়ি করে নেবেন, পরবর্তীতে নিয়ম চেঞ্জ হতে পারে। এখানে দেখবেন এখনও পর্যন্ত একই নিয়ম
রয়েছে, আধার নাম্বার দিয়ে লগ ইন করে আপনি আবেদন করতে পারেন। নতুন রেশন কার্ড ট্রান্সফার বা বিভিন্ন রকম কাজ করতে পারবেন। তবে এখানে কোনো রকম চেঞ্জ হয়নি। তবে আগে যেমন রেশন কার্ডের কারেকশানের ক্ষেত্রে খুব সহজভাবে চেঞ্জ হয়ে যেত, এখনও পর্যন্ত রয়েছে, সেগুলো কিন্তু চেঞ্জ হতে পারবেন। কারণ রিলেটিভ নেম আপনি কিন্তু আপনার মন খুশি এখনও পর্যন্ত বসাতে পারেন, কিন্তু তার জন্য কোনো ডকুমেন্ট আপলোড করতে হয়নি। সেজন্য আধার ওটিপির মাধ্যমে আপনার নামটা ফ্রেজ করে নেয়, আপনার জন্ম তারিখ ফ্রেজ করে নেয়, কিন্তু রিলেটিভ নেম আপনি যা ইচ্ছে বসিয়ে দিন সেটা কিন্তু অ্যাপ্রুভাল হয়ে যায়। কিন্তু এইগুলো কিন্তু চেঞ্জ হবে, আশা করা যায়। সেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আপনাকে বলছি। পরবর্তী যদি কোনো আপডেট আসে, অবশ্যই আপডেট আসবে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।